পুজোর আনন্দ ছাপিয়ে ফের ধসের আতঙ্ক আসানসোলে। এবার ধস জামুরিয়া নিউ কেন্দা গোয়ালাপাড়া সংলগ্ন এলাকায়। গ্রামবাসীদের ঘেরাওয়ের মুখে ইসিএলের আধিকারিক। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ভোরে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গোয়ালাপাড়া মন্দিরের পাশে বিশাল অংশ জুড়ে আচমকাই ধস নামে। তৈরি হয় প্রায় 30 ফুটের গর্ত। প্রাণ ভয় বাড়ির বাইরে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। ঘর থেকে বের করে আনা হয় প্রয়োজনীয় সামগ্রী। পুজোর মুখে গৃহহীন হওয়ার আশঙ্কায় 144টি পরিবার। ইসিএলের ডিপার্টমেন্টকে খবর দেওয়া হচ্ছে, কিন্তু ইসিএলের ডিপার্টমেন্ট এসে একটাই কাজ করছে, বারবার ডোজার নিয়ে আসছে আর এখানে সার গোবর যা পাচ্ছে মাটি ভরে দিচ্ছে। আবার রিসেন্ট 2 বছর পর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি জলে আবার ঢুকে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিটিশ আমলে পরিত্যক্ত খনি ঠিকমতো ভরাট না করায় প্রায় ধস নামে ওই এলাকায়। এদিন তারই পুনরাবৃত্তি হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ইসিএলের নিউ কেন্দা কলিয়ারির ম্যানেজার ইন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ডেকে নিয়ে এসে ঘেরাও করে রাখেন। আমি উদ্যোতন কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছি, প্ল্যান দেখছেন সাহেবরা, কোথায় কি হয়েছে না হয়েছে লিস্ট খুঁজছেন, ওনারা ব্যবস্থা করবেন, কিছু একটা অবশ্যই ব্যবস্থা করবেন সেফটি। 1992 সালে জামুরিয়ার গোয়ালাপাড়াকে ধসপ্রবণ বলে ঘোষণা করে ডিরেক্টর জেনারেল অফ মাইন সেফটি, কিন্তু এর জন্য গ্রামবাসীদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা এতদিনে হয়নি বলেই অভিযোগ। গোয়ালাপাড়ার মতো আসানসোল, কুলটি, রানীগঞ্জ, জামুরিয়ার বহু গ্রামে এই একই দৃশ্য। বিভিন্ন রাজনৈতিক দলের দাবি, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য 2011 সালে প্রথম ধাপে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষকে 162 কোটি টাকা দেয় কয়লা মন্ত্রক, কিন্তু সেই টাকা দিয়ে এখনো কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাই জীবনের ঝুঁকি, প্রাণের ভয় এখন খাদান এলাকার বাসিন্দাদের রোজ নামছে। কৌশিক গাঁতায়েতের রিপোর্ট, এবিপি আনন্দ, আসানসোল।